ফর্ম, হাতে কয়েক মিনিট সময়, সামনে একের পর এক প্রশ্ন, কোথাও পরিবারের কথা, কোথাও আয়, কোথাও সরকারি সুবিধা পাওয়ার তথ্য। আর সেই ফর্মের কয়েকটি ঘর যদি ভুল হয়ে করে যদি হ্যাঁ লিখে ফেলেন, তাহলে নাকি বন্ধ হয়ে যেতে পারে মাসিক আর্থিক সাহায্য। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে এমনই নানা কথা ঘুরে বেরিয়েছে মানুষের মুখে মুখে এবং সোশ্যাল মিডিয়াতেও। বিশেষ করে ফর্মে থাকা কয়েকটি প্রশ্নকে ঘিরে তৈরি হয়েছে সব থেকে বেশি বিভ্রান্তি। অনেকে ফর্ম পূরণ করার সময় ঠিক কি লিখতে হবে, কোন প্রশ্নের উত্তর হ্যাঁ লিখতে হবে, কোনটা না লিখতে হবে তা বুঝতে না পেরে ভুল তথ্য দিয়ে ফেলেছেন। আর সেই ভুলের ফল আবেদন যাচাইয়ের সময় ধরা পড়েছে অসঙ্গতি। অনেকের আবেদন আর যোগ্যতার তালিকায় জায়গা হয়নি। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন মাথায় রাখা দরকার, এই মুহূর্তে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করার সুযোগ নেই। যারা আগে ফর্ম পূরণ করেছিলেন তাদের আবেদন ইতিমধ্যেই যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে। যোগ্য আবেদনকারীর মধ্যে অনেকেই বর্তমানে টাকা পাচ্ছেন, অর্থাৎ এখন বিষয়টি নতুন করে ফর্ম ভরার নয়, বরং আগে ফর্ম পূরণের সময় কী তথ্য দেওয়া হয়েছিল এবং সেই তথ্য যাচাইয়ের কী ফল বেরিয়েছে সেটাই আসল। তাই পুরনো ফর্মের সেই প্রশ্নগুলি এখন আবার সামনে এনে দেখা যাক। কারণ আপনার ফর্মেও কি সেই জায়গাগুলিতে কোনো ভুল হয়েছিল? ভাবুন তো, ফর্মের সামনে আপনি বসে আছেন, প্রশ্ন এসেছে পরিবারের কেউ সরকারি চাকরি করেন অথবা নিয়মিত সরকারি কোনো ভাতা পান, আপনি হয়তো প্রশ্নটি পুরোপুরি না বুঝে হ্যাঁ লিখে দিলেন। ব্যাস, এখানেই তৈরি হতে পারে সমস্যা। কারণ এই ধরনের প্রশ্ন নিছক তথ্য জানার জন্য রাখা হয়নি। আবেদনকারীর পরিবারের আর্থিক এবং সামাজিক পরিস্থিতি যাচাই করে তিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা সেই যাচাইয়ের অংশ হিসেবে এই তথ্য নেওয়া হয়েছিল। ফলে পরিবারের কেউ সরকারি চাকরিতে থাকলে বা প্রশ্নে উল্লেখ করা নির্দিষ্ট ধরনের সরকারি সুবিধা পেলে সেই তথ্য আবেদন যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর ভুল করে হ্যাঁ লিখে দিলে সেটাও যাচাইয়ের সময় আবেদনকারীর যোগ্যতার উপরে প্রভাব ফেলতে পারে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। ফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গাতে জানতে চাওয়া হয়েছিল, পরিবারের কেউ কি আয়কর বা ইনকাম ট্যাক্স দেন? এই প্রশ্নটি দেখতে খুব সাধারণ, কিন্তু উপরে দেওয়ার সময় সামান্য ভুলেও বড় সমস্যা হতে পারে। কারণ অনেকেই ভেবেছেন আয়কর মানে বড় লোকদের বিষয়, ফলে প্রশ্নটি না বুঝে উত্তর দিয়েছেন। আবার কেউ পরিবারের অন্য কোনো সদস্যের আয়কর দেওয়ার বিষয়টি ঠিকমতো বিবেচনা না করে উত্তর দিয়েছেন। কিন্তু সরকারি প্রকল্পের ফর্মে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় অনুমান করে কিছু লেখা যায় না। যে তথ্য চাওয়া হয়েছে সেটি সঠিকভাবে বুঝে উত্তর দিতে হয়। কারণ পরে আবেদন যাচাইয়ের সময় দেওয়া তথ্যের সঙ্গে সরকারি নথির মিল খোঁজা হতে পারে। আর যদি সেখানে এমন তথ্য দেওয়া থাকে যা প্রকল্পে নির্ধারিত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তৃতীয় প্রশ্নটিও কম গুরুত্বপূর্ণ নয়। আবেদনকারী কি অন্য কোনো সরকারি স্তরে পেনশন পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর নিয়েও তৈরি হয়েছিল বিভ্রান্তি। কেউ পেনশনকে এক ধরনের সরকারি সাহায্য হিসেবে দেখেছেন, কেউ আবার প্রশ্নের গুরুত্ব বুঝতে পারেননি, ফলে ফর্মে উত্তর দেওয়ার সময় ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তিনটি প্রশ্নকে একসঙ্গে দেখলে একটা বিষয় পরিষ্কার, সরকারি চাকরি বা নির্দিষ্ট সরকারি সুবিধা, আয়কর প্রদান এবং অন্য সরকারি পেনশন, এই তথ্যগুলি প্রকল্পের যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ ফর্ম পূরণের সময় কেউ যদি নিজের পরিস্থিতির সঙ্গে মিল না রেখেই হ্যাঁ লিখে থাকেন, তাহলে পরবর্তী যাচাইয়ে সেই উত্তরের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এখানেই রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে সব থেকে বড় শিক্ষা। শুধু ফর্ম পূরণ করলেই হলো না, প্রতিটি প্রশ্নের উত্তর বুঝে লিখতে হবে। তবে গল্প এখানেই শেষ নয়। এরপর আরেকটি প্রশ্ন আসছে, যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, এই একটি প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি। অনেকেই শুনেছেন বাড়িতে 3টি পাকা ঘর থাকলে নাকি টাকা বন্ধ, কিন্তু বাস্তবে বিষয়টি শুধু 3টি ঘর আছে এই কথাটুকু দিয়ে বোঝা যাবে না। ফর্মে যে নির্দিষ্ট প্রশ্ন এবং যোগ্যতার শর্ত দেওয়া হয়েছিল সেটিই বিবেচ্য, অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়ানো অর্ধেক তথ্য ধরে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কারোর বাড়িতে কতগুলি ঘর আছে, সেই ঘরগুলি কী ধরনের এবং ফর্মে ঠিক কী তথ্য চাওয়া হয়েছিল, সব কিছু মিলিয়ে বিষয়টি দেখতে হবে। এখানে সমস্যা তৈরি হয়েছিল, একদিকে প্রকল্প নিয়ে মানুষের প্রবল আগ্রহ, অন্যদিকে ফর্মের বিভিন্ন প্রশ্নের ভাষা নিয়ে বিভ্রান্তি। ফলে অনেকেই নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে ফর্ম পূরণ করেছিলেন।
আর যখন আবেদন যাচাই শুরু হলো তখন সামনে এলো এই ভুলগুলির ফল। কেউ সরকারি চাকরির প্রশ্নে ভুল উত্তর দিয়েছেন, কেউ আয়কর সংক্রান্ত প্রশ্ন বুঝতেই পারেননি, কেউ পেনশনের তথ্য সঠিকভাবে দেননি, আর কারোর ক্ষেত্রে আবার বাড়ি সংক্রান্ত তথ্য নিয়ে তৈরি হয়েছে অসঙ্গতি। তারপর অনেকেরই মনে প্রশ্ন, আমার টাকা কেন এলো না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আবার সামনে এসেছে পুরনো ফর্মের সেই কয়েকটি ঘর। তবে এখন সবথেকে জরুরি কথা হলো, এই মুহূর্তে নতুন করে ফর্ম পূরণ করার সুযোগ নেই। তাই যারা ইতিমধ্যেই ফর্ম পূরণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে মূল বিষয় হলো আবেদনটির বর্তমান অবস্থা এবং যাচাইয়ের ফলাফল। যাদের আবেদন যাচাই হয়ে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন তারা বর্তমানে টাকা পাচ্ছেন, অর্থাৎ প্রকল্পের টাকা পাওয়ার বিষয়টি এখন আর শুধু ফর্ম পূরণের সঙ্গে যুক্ত নয়। আবেদনটি যাচাইয়ের পরে যোগ্যতার ভিত্তিতে কী সিদ্ধান্ত হয়েছে সেটাই আসল। তাই পুরনো ফর্মের কথা মনে করে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি সেই সময়ে প্রতিটি প্রশ্ন নিজের বাস্তব পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে উত্তর দিয়ে থাকেন এবং আপনার আবেদন যদি যোগ্য বলে বিবেচিত হয়ে থাকে, তাহলে বর্তমানে টাকা পাওয়ার বিষয়টি তার সবথেকে বড় প্রমাণ। কিন্তু যদি টাকা না এসে থাকে কিংবা আবেদন নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে শুধু লোকমুখে শোনা কথায় সিদ্ধান্ত না নিয়ে নিজের আবেদন সংক্রান্ত তথ্য এবং সরকারি সূত্র পাওয়া অবস্থাতেই যাচাই করা উচিত। কারণ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সবচেয়ে বড় সমস্যা শুধু আবেদন বাতিল নয়, ভুল তথ্য ছড়িয়ে পড়াও। কেউ বলছেন 3টি পাকা ঘর থাকলেই টাকা নেই, কেউ বলছেন ফর্মের যে কোনো জায়গায় হ্যাঁ লিখলেই আবেদন বাতিল, আবার কেউ বলছেন একবারে ভুল হলে আর কোনোভাবেই টাকা পাওয়া সম্ভব নয়। এমন নানা কথা ঘুরছে, কিন্তু প্রকল্পের ক্ষেত্রে শেষ কথা বলে নির্দিষ্ট সরকারি নিয়ম এবং আবেদন যাচাইয়ের ফল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা পাড়ার আড্ডার কথা নয়। তাই যদি আপনি আগে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করে থাকেন, একবার নিজের দেওয়া তথ্যের কথা মনে করুন। পরিবারের কেউ সরকারি চাকরিতে ছিলেন কি? কেউ আয়কর দিতেন কি? আপনি বা পরিবারের কেউ সংশ্লিষ্ট কোনো সরকারি পেনশন পেতেন কি? বাড়ি সংক্রান্ত প্রশ্নে কি উত্তর দিয়েছিলেন? এই প্রশ্নগুলির উত্তর যদি আপনি সেই সময় ভেবেচিন্তে সঠিক তথ্যের ভিত্তিতে দিয়ে থাকেন, তাহলে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।